যারা নিজেদেরকে বামপন্থী বলে দাবি করেন, তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করেন। বাংলাদেশ, তার আগে পাকিস্তান, এইটা তার কোনো ব্যতিক্রম নয়, ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা কি দেখি, যখনই কোনো ইস্যু আসে এই সমস্ত নেতা নেত্রীরা সামনে এসে দাঁড়ায় যায়। তারপরে এখানে আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়, তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ভাগ পেয়ে করে। এইভাবে যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আবার সংগ্রামের আওয়াজ তুললেন। তারা বলেন শত্রু খতম করতে হবে। শত্রু কারা? শত্রু হচ্ছে মালিক। আচ্ছা, মালিকও যদি না থাকে তাহলে শ্রমিকটা কাজ করবে কোথায়? আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায়, তাইলে স্বাভাবিকভাবে ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তখন আর ওই শ্রমিক বন্ধুটি, ভাইটি, বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। এতে উভয় ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই ক্ষতি চাই না, আমরা চাই তাদের মধ্যে সমন্বয়। আজকে বাংলাদেশের 16 কোটি, 18 কোটি, 20 কোটি বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। তার মধ্যে বিশাল অঞ্চলের শ্রমিকদের পদচারণা শুধু দেশের বিতরণের বাইরেও। আজকে তো দেশের ভিতরে শ্রমিক ভাই বোনদের জন্য আমরা কথা বলছি, বাইরের যারা তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? সামান্য রুটি রুজির আশায়, একটু আশ্রয়ের আশায়, একটু ভাগ্য পরিবর্তনের আশায় এরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নৌকার উপর চড়ে বসে। তারপরে কোনো একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে। আর কেউ ভাগ্যবশত চলতে চলতে, তুলতে তুলতে পুনঃস্রোত যেখানে গিয়ে পৌঁছতে চায় সেই বন্দরে দিবে। ওখানে বিলার পর কারো জায়গা হয় কারাগারে, আর কারো জায়গা হয় বনে জঙ্গলে। তারপরে আস্তে 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 পথ খুঁজে নেয়। সেই সমস্ত লোকেরা যখন একটু কাজকর্ম করে, তখন বিদেশের মাটিতে প্রাসাদ গড়ার চিন্তা করে না। তাদের অর্জিত সমস্ত সম্পদ প্রিয় দেশে আপনজনের জন্য, দেশের জন্য পাঠিয়ে দেয়। হ্যাঁ, বৈধ পথে অনেক শ্রমিকরা তারা যাওয়ার পথেই দালালদের খপ্পরে পড়েন, সিন্ডিকেটের খপ্পরে পড়েন। যে টাকা দিয়ে পাশের দেশের প্রতিবেশী দেশসমূহের লোকেরা যায়, তার চেয়ে 3 গুণ 4 গুণ ওই দালালদেরকে দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। তখন তারা সেই টাকাটাও পোষাতে পারে না, তাদেরকে মানবতার জীবনযাপন করতে হয়। একটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, তারা 3টা সিটে একটা সিট ভাগাভাগি করে ঘুমায়। সেই সিটের প্রশ্ন হচ্ছে 2.5 হাত। একজন ঘুমাইলে ওখানে আরেকজন ঘুমাতে পারবে না। একজনের ঘুম না ভাবলে আরেকজনের অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের মুখের কাজ তারা স্যাক্রিফাইস করে দেশে টাকা পাঠায়। আমরা খুব সুন্দর করে বলি তারা কিন্তু এই চিন্তাদেরকে আমরা মর্যাদা দেই না। তারা যখন পাসপোর্ট রিনিউ করতে যায়, ঘাটে ঘাটে দালালের খপ্পরে পড়ে বিলম্বিত হয়ে তারা কষ্ট পায়। বছরের পর বছর যায়, সেখানে মিশন আছে, হাই কমিশন আছে, সেখানে আমাদের এমবাসি আছে, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছে, কিন্তু আমাদের এই হাই কমিশন দেশে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সঙ্গত কারণে হারায় বলার কিছু নেই, কিন্তু অনেকে অসঙ্গতভাবে হারায়, তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না।
আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবেসি কার জন্য? এমবেসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পালন করার জন্য নয়। এমবেসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমি দেখি, আমি একদিন সামনাসামনি দেখছি, আমি পুরো চোখে চোখে মিলিয়ে গেছি। বাইকটা না আমি পুরো মিলিয়ে নিয়েছি। মানে আমার এনে করবে এই জায়গা তোমার আর এনে করবে জানলে বলে দেখ ছবি দাম দিয়েছি। ওইসে তো এত ফিলিপ না দাম দাম দিয়ে না ছবি আছে আমরা অনুষ্ঠানের দিন দেখছি অনুষ্ঠানে সেম ডে সেম দেখছি পুলিকার ভাই দেওয়া ছবি তুলে দিছি কেন শান্ত। আচ্ছা আচ্ছা শান্তের সময় এনার খাওয়াইছে খাওয়ার খাওয়ানোর বিষয় মধ্যে একটা স্মরণ করে না দিস। আচ্ছা এটা নিয়ে যাবে যে কি ছবি ওই যে শুনলেন না আর আমার ওর দেখ আমার ওর দেখ খাইলে মনে হয় ওর ছবি দেখ ছবি আমার ডেইলি ছবি আনে ওর দেখ খাইলে ওর ছবি ডেইলি ছবি লাভ দিন মাথা নষ্ট হয়ে গেছিল কি বলে এগুলো আমার বাবা তুলে দেখে কি মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট তোমার মাথা নষ্ট হ্যালো রাত দেবে না। আচ্ছা আমি করে মনটা খারাপ ছিল ভালো হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওই লটারি তো সবাই দেখছে খারাপ হতো সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমরা আর কথা বাড়াবো না। আমি ওই দিক থেকে সরে আসলাম। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। আমরা গতকাল আপনাদের পক্ষে কথা বলেছি। আমরা ওখানে গাল বলতে করতে যাইনি। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুটি মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন যতদিন সংসদের ভিতরে থাকবো ভিতরের জন্য আপনাদের জন্য লড়াই করে যেতে পারবো। আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। এদেশে মালিক এবং শ্রমিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা বোঝাপড়ার জায়গা তৈরি হোক।
যাতে উভয়ই লাভবান হয়। আমরা সেই দেশটি করতে চাই। সেই বাংলাদেশটি নতুন বাংলাদেশটি আমরা দেখতে চাই, যেই বাংলাদেশ ন্যায়, ইনসাফ এবং মানবতার উপর দাঁড়িয়ে মাথা উঁচু করে আওয়াজ তুলে আমরা এক বাংলাদেশ। সবাইকে অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাতের ব্যাগ